দুই পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জোরে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলো পুরো বানাইয়া ফেলবো, তুমি আমি কেমন খোলার গুরুস্থানে এমন জোরে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবেন, না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যারা মুর্দা তারা জিন্দা, তারা এক হতে পারে না, না না আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য তিনটা শাস্তি। এক নম্বর, কবরের মাটি চাপা মারবে, এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গুড়া বানায়া ফেলাইব। ইন টাইমে দুই নম্বর হলো, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত, ওই গর্তের মধ্যে তার ফালাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলল, আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাব হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বের হইলো, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করালাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘামটার তার বাপে পানি কইরা ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে, এমন ভাবে দুইজনে মিলনা জয়না টইনা সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি একটা মাত্র কারণে। এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না, বসতে পারে না, তারা বসাইছি, খুলে রাখছি। সন্তান ছোটবেলা যেমন প্রস্রাব কারা কইরা পায়খানা কইরা নিতে পারে না, ধুইতে পারে না, এইগুলো আমি সব দোয়াই দিছি। সন্তান ছোটবেলায় রুজি করে না, আমি তারা খাওয়াইছি। সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না, আমি তারা লেখাপড়ার খরচ দিছি। যা আছে সব আমি কোরবানি দিয়ে দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেই দিন একেবারে প্রতিষ্ঠিত হইয়া যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো। চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারে খাওয়াইতে পারবো না। আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো। আমার সন্তান আমরারে বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমারে খাওয়াইবো, পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদুমণিরে আমি লেখাপড়া করাইলাম, প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো করে খাবার খাইতে পারি না, মানুষ আমরা নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ওলা লেখাপড়া করলে প্রতিষ্ঠিত হইয়া গেল, বারবার বলার পর আপনার খবর নেয় না। একদিন, দুই দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা টেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইছিলাম, আল্লাহ আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে,
আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে। সন্তানের প্রতি মায়ের কষ্ট, উম্মতের প্রতি নবীর দুঃখ এক না রে। এবার আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের কষ্ট দিয়া শেষ করতে, কষ্ট দেখা সহ্য করতে পারে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়ে, মা আপনার সন্তানে তো কষ্ট করতেছে, আপনার সন্তানদের তো আমি দেখতেছি। এরপর আমার নবী দুইটা হাত আল্লাহর দরবার বাড়াইছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই। আল্লাহর কাছে নবী যদি কয় আল্লাহ তুমি দাও, আমার আল্লাহ নবীরে দিবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, মা সন্তানদের বদদুয়া দিছে, তুমি কবুল করে তার শাস্তি দিয়েছো। ওই মা এখন কবরের পারে আসছে, মেহেরবানি করে কবরটারে একটু আলোক করে দাও, যেন মা তার কষ্ট, সন্তানের কষ্টটা দেখতে পারে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওই মুহূর্তে কবরটা আলোক হয়ে গেল। মা দুঃখিনী কবরের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে গরম বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, জাহান্নামের বিছানায় ছটফট ছটফট করতেছে। একটা কথাই কামার খোলা বইলা যায়, মা দুঃখিনীর হাজার কষ্ট দিলেও, হাজার কষ্ট নিয়ে মা বসে থাকলেও, সন্তান যদি মারে কয়ে মা, মারে যদি মায়া করে ডাক্তা দেরি, ওই মা হাজার জন্মের কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এমন ইতিহাস কামার খোলা আছে না? না, তোমার কাছে মদিনা অনেক দূরে, নবীর পাগল হইয়া দেখো, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির আছে। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী আর কত আমি কাঁদব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শহীদ করল দান্ত, শহীদ করল কাফে হবে পান। ও নবীজি
তুমি মেহেরবান, তুমি মেহেরবান, আল্লাহ গো তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কামারখোলা ফুরকানিয়া মাদ্রাসা মাঠ, অলিতলা দরবার শরীফের পীর সাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে সপ্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি রাহেনুমায়ে শরীয়ত ও তরিকত হাদি দ্বীন মিল্লাত আলহাজ আল্লামা মুফতি অধ্যাপক কাজী গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি পীর সাহেব হুজুর, অলিতলা দরবার শরীফ বড়রা কুমিল্লা। বক্তব্য রেখেছেন মাওলানা দেলোয়ার হোসেন মুজাহিদি শেখ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। যে মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আমার একটা মাহফিল ছিল বরিচং মাগরিবের পর, কিন্তু গত রাত্রে একটা ভারী আলগি দেওয়ার পর পিঠের মধ্যে খুব একটা টানা পড়ছিল, সেই জন্য এই কষ্ট নিয়ে ওই গর্তে বেরিয়েছিলাম। কসবা আসার পরে দেখি যে ব্যথা খুব বেশি, পরে ইমার্জেন্সি হসপিটালে ঢুকলাম, ঢুকে ওষুধপত্র নিলাম, নিতে যাইয়া দেরি হওয়ার কারণে ওখানে যাই পৌঁছতে 40 মিনিট দেরি হয়েছে। 40 মিনিট দেরি হওয়ার কারণে আমার এই দিকটা 40 মিনিট দেরি হয়েছে। এরপরও দেখেন বালিশ দিয়ে ঠিয়া দিছে একটা, ডাইনে তাকাইতে না বামে তাকাইতে না, শ্বাস টানলো, পিঠ টান্না ধরে। আমার মনে হয় গরম পানি সেক্টর দিলে মনে আস্তে আস্তে কমবো। গাড়ির মধ্যে একটা ব্যাগ কিনা গরম পানি দিয়ে থয়ে রাখছিলাম আপনার ফিটের ভিতরে। এরপরে যদি মাহফিল বন্ধ করার অভ্যাস নাই, ব্যথাটা প্রচুর। এরপর যে কমো যে আমি আইতারতাম না, কইতাম গেলে মেম্বারের চেহারা মনে পড়ে। হ্যাঁ মনে চেহারাটা মনে পড়ছে আর কি, না করলে যে কোন কত এরপর আমার তো এটা তো বুঝবি না, দেখছি কি দেখো, কারণ বৌদ্ধ দিলে তো শেষ, বুঝেন না। সব মিলাই যতগুলো বলি আল্লাহ আপনারা আইসেন আজকে এখানে, আপনারা সবাই দোয়া করলেই তো আমি ভালো যেতে পারি না। আর আমার তো মাহফিল মিস করার কোনো অভ্যস্ততা নাই, আর সময় একদম পারফেক্ট সময় হয়েছে। তবে আমি এই ব্যথাটা খুব পেন ফিল করতেছি আর কি, জোরে শ্বাস টানলো ব্যথাটা করে, এরপর আমি মাইকটা চালাই যাই। ব্যথা তো ফিরে, গলা তো ঠিক আছে, মানুষের বোঝাবো কেমনে, ফিট মিট সব ঠিক থাকতো, গলাটা বাংলা থাকতো বুঝলাম গলাটা বাংলা, গলাটা তো ঠিক আছে, এই জন্য বুঝাতে পারতেছি না। আর দেখলো কই বোঝা না কি সুন্দর জামা টামা লাগাই টাকাইছি, ফুল টুল লাগাই টাকাই বাবার সাজিয়ে বুঝাইছি রে। ঘটনাটা তো এটা না, ঘটনা একটা জটিল হয়েছে গত রাত্র থেকে।
এরপরে নির্বাচন করছি, ভোট জার্নি করছি, দৌড়াদৌড়ি করছি, ফাউডি কামড়াইতেছে, বুঝেন না? এরপরে যে দৌড়া দৌড়ছি আমি, আপনারা মনে করেন ফেল করছি? এটা সারা বাংলাদেশ হয়েছে এরকম। তবে আমি আমারটুকু কই, ইলেকশন তো না, এটা সিলেকশন। ঘোরাঘের এক কত বাংলাদেশ না, স্লোগান তো দিল্লি না ঢাকা। মনে হচ্ছে দিল্লি খুব দুশ্মন, ওখান থেকে তেল আনতে গেলে দিল্লির কাম লাগবো, লাগছে নি? বাবা পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ করিস না, করলে দেশ থাকতো না। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে, আর পার্শ্ববর্তী বর্ডারের যদি যুদ্ধ বাদে ও আমেরিকা থেকে ভাত খাওয়া যেত না। কথা বুঝতে পারছি নি? আজকে সেন্ট মার্টিন একটা থাকলে বুঝতা, ওই যে রকেটে নিলাম না, ও মিসাইলে নিলাম না, আর বাঙালি না কক্সবাজার দাঁড়ায় দাঁড়ায় কইলে ভিডিও করে লই বাঙালি যে বেজাইলা রে। তো যাই হোক, এটা হলো আবেগের বাংলাদেশ। আমি সবই কইয়ালাই, এই বেড়া হে বেড়া, এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করা সুযোগ দিতাম না। আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক ভালো রাখুন, আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। এটা হলো রাজনীতি। এটা কি? আর হাঙ্গা বলে তো শেষ হই, দেওয়ান লাগতো না, ইউটিউবে দিকে আমার দেহে না, আমার দেওয়া লাগতো বাবা, ইউটিউবে দিকে মারাবা জোরে গন। এমনি কথা বলে কেউ বুঝবো আমি তো সুস্থ? আলহামদুলিল্লাহ গন। আর আমি লোরুম নেম না, লোরুম। আর পিছনে দাঁড়া দিয়েছেন, বড় জায়গা নাই, বইলে মাঠটা যদি মসজিদ, মসজিদ নাকি দেয়, মাঠটা যদি মসজিদ পর্যন্ত মানুষটি বইতো, আর উপর যদি ড্রোনটা ছাড়তো, আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায়। আর দাঁড়া দিয়েছেন এই জিনিসটা মাঝখানটা গ্যাপ লাগতেছে। আপনার দয়া করে মাটিতে বন বাইরে আমার বিষয় দিচ্ছে কবর আর হাসো, একদিন তো কবর জানবা লাগবো, লাগবো নি বাবা? আমরা যত কতই কোন আজকে যে মাহফিলটা করছি লেখছে এই মসজিদটা 200 বছর পূর্তি উপলক্ষে। 200 বছর আগে যারা মসজিদে ভিত্তি বস্ত্র করছে তারা কি আছে? আগামী 200 বছরের পরে কি আমরা তা হোম? এটি তো আমরা ইতিহাস, আর কিছু আছে? তো দয়া করে আর কি, যদি মনে আমার কথা মানেন আর কি, মারিতে বোন কইও কবর ফেরে তন লাগবো, এটা বোন চান্দি মরার আগে একটু মরেন না আব্বা, কইও ও বাজান, বাজানো মরার আগে মরুন একবার, মরে দেখুন বাবা যে না আব্বা রাখতেছি তিরফালে বসেন বাবা, বয়ে যান বাবা না লক্ষ্মী বাবা। আমার আবার মা ঠিক না থাকলে কথা কইতারি না, খুচুর উচুর করে। হ্যাঁ দয়া করে ওই যায় সব পিছের টাকা আব্বা বোন ওইটা ড্রোন বাড়ি দিয়েন না, ভাঙেন না। এক বুড়া বেড়াই দিন বাড়ি মারতে হচ্ছিল, যে কারণে যারা বেটা এটা তো ড্রোন তো না, আমি মনে হচ্ছে মিসাইল, বুঝলি সংগ্রামের আগের বেটা না, এরা তো লাঠি দিয়ে বাইরে পাকিস্তানে হয়েছে, কথা ঠিক না? বেড়ে হানাদার ভাই সাথে তো লাঠি দিয়ে বাইরে স্বাধীন করছে, কথা ঠিক না? দিল্লি না ঢাকা হইলে এটা বাদ দে বাবা, এখন বাংলাদেশ মারহাবা জোরে গন। কেউ আপনার ফিলিস্তিন যাবেন নিও, দাঁড়িয়েছেন যাবেন নি? গেলে আদার রাস্তা বইছেন না, গেলে বইলামও কিন্তু একটু বড় ও মুরব্বী আব্বানি, ঠিক আছে? আজকে এই ফুলাফান দেখ, আমার যুবক ফুলাফান একটু আপনারা বসুন ভাই প্লিজ, আমার পরিবেশ করে দেন, তাইলে আমি কথা বলতে পারবো। দেন সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কামরুল গরম চা। আমার বাবারা আমার বিষয় দিছে কবর আর হাসর। কি আমার আসল ঘরের নাম কি? জোরে কন। কবরে যারা গেছে তারা আবার ঈদের নামাজ আইসিনি? যারা মরা যারা জিন্দা এরা কি এক না পার্থক্য আছে? এখন এই মুহূর্তে আমরা বসছি মাহফিলে, ঠিক না? আচ্ছা আমি দিতে ফিরতে পারি না, কষ্ট নেন না। হ্যাঁ আমার কষ্ট হয়, হ্যাঁ খুশি হয়েছি।
ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আচ্ছা, আমার আগে যে ওয়াজ করছেন ওর নাম কি? হ্যাঁ, আব্দুস সাত্তার সাহেব, মাশাআল্লাহ, অনেক কোন ওয়াজ করছে। এর আগে ওয়াজ করছে ওমা গোফাই শুরুজ দি ওয়াল্লাহ আমার উজু দেন বইরিছু, আমি চাইছি না, আমি চাইতাম পাতাছি না বাবা। আল্লাহ কবুল করুক, হায়াত দারাজ করুক, আমিন কোন, আমিন কোন। আল্লাহ ফিডে মোর একটা ফিডে একটা মোর দিয়ে দেন না, প্রচুর ব্যথা হচ্ছে, শ্বাস টানতেছে। আল্লাহ কবুল করুক, আমিন কোন, আমিন কোন। যারা মরা যারা জিন্দা এরা কি এক? আর আপনারা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে কই যাবেন? কবর বলে যাবেন, বাড়ি যাবেন মিয়া। পাগলের দাগ দোষ হয় বলেন মানে হুসনাই হুসনাই আমরা হুসনাই আমরা আশায় যাচ্ছে মানে আগে আমরা বাচ্চা থাকলে কই যাবেন কবর? অনেক পড়েছে আর কত বাস্তা বাবা। আল্লাহু আকবার জোরে কোন গেলে গা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর যারা কবর গেছে এরা কি বাই যাইতে পারবো? এইজন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। এর আগের আয়াতে পড়ছি যারা মুর্দা যারা জিন্দা তারা এক না, তারা এক না। আমরা ঘরে যদি আগুন লাগে ডাক দিম, আগুন লাগছে রে, ফায়ার সার্ভিস আগুন নিবাইতে আইব। আর কবর যাওয়ার পর্যন্ত কবেন আগুন লাগছে রে, তখন আমরা সবাই আগুন নিবাইতাম যাবো, ঠিক কিনা? এক ঠিক বলে যাই আলো কবর দেখা ডাক দিস যাইব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে কবরে যত কষ্ট আছে কষ্ট দূর করার মতো কোন বান্ধব দুনিয়া থেকে। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার ক্ষমতা দান করে। যেমন আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আছে না? আছে। হ্যাঁ, দূর করার ক্ষমতা আছে। জিগায় কি হইতেছে? নবী কয় আযাব হইতেছে বর্তমান। কেন আযাব হইতেছে? প্রস্রাব করে পানি নিত না আর চুগলখড়ি করত। অতীত ডাল দুইটা লাগাই দিছে, যতদিন কাঁচা থাকবো ততদিন পর্যন্ত আযাব হইতো না। ভবিষ্যৎ সুবহানাল্লাহ। আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানার ক্ষমতা আছে না? না। নবীকে ক্ষমতা দান করছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। আমাদের শুরুর মালিক কে? আল্লাহ। কেমনে শুরু করলো গো? ইতিহাস আর দলিল প্রমাণ করে একটা পানির ফোঁটা হলো সূত্রপাত। এরপরে ওই পানির ফোঁটা রক্তের জমাট বাঁধলো।
ওই জমাট বাঁধা রক্তটা গোশতের টুকরা হলো। গোশতের টুকরাটাকে আল্লাহ সুটেম দেহের মালিক বানাইলেন। সুবহানাল্লাহ। দেহের ভিতরে রড ঢুকাইলেন, রড মানে হাড্ডি। এ আবার সোজা হাড্ডি ঢুকাইছে না যে বাঁকা হইতে পারবে না। হাতেও হাড্ডি ঢুকাইছে, হাত বাঁকা হয়। সুবহানাল্লাহ। কি প্লাস বানায়া দিছে, হাঁটু দিকে গিরা পর্যন্ত মাঝখান দিয়া ভাঙ্গে না। নামাজে বৈঠক করার জন্য আমার আল্লাহ কেমন করে শিকল গুলা বানায়া দিছে। আল্লাহ বলে বান্দারে, ওই পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমার নকশা, আমি আল্লাহর কুদরতি ইশারাই হলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আর তোর চেহারাটা যেটা আছে ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবাক, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া যেমন চাইছি এমন বানাইছি। তাইলে আমার চেহারার ডিজাইনার কে? আল্লাহ। তাহলে কালো চেহারা দেখা নিন্দা করো কেন? কালো মাইয়ারে বিয়া করতে গেলে কয় সুন্দর না। তুমি যখন বলো মেয়েটা কালো তোমার পছন্দ হয় না, মেয়েটার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। আর মনে মনে কই আল্লাহ তুমি যে আমার কালো বানাইছো, এই জন্য মানুষে আমারে পছন্দ করতেছে না। আল্লাহ বলে ও বান্দা, তোর ডিজাইনার কেউ না, আমার আপনার চেহারার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? মন খারাপ কইরেন না। যেই লোকটা মুখ ফিরাইয়া নিছে মনে করবেন তার চাইতো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ তোর চেহারা ডিজাইনার। হাজার হাজার মানুষ কামার খোলা, একটা বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। মিলে? বাঁশি কি বাঁশের বাঁশি? কণ্ঠ। আম্মা দরজা খোলেন। আম্মা ক গ্যাসের দিন আইসো? আম্মা দরজা খোলেন। ক মাইনের দিন আইসো? ঘরের দরজা লাগানো, কণ্ঠ শুনে মা ভিতর থেকে কয় মাইনের দিন আইসো? হ্যালো দোস্ত, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কণ্ঠ শুনলেই বুঝে আমার দোস্তে ফোন করছে। এই যে কণ্ঠের পরিচিতি, বহু রঙের কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানাইছে। এটা অন্য কেউ না, জবান করে বলুন তিনি কে? আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আরে মাখলুক হইল তারা যাদের ঘুম আছে, যাদের নিদ্রা আছে। আর খালেক হইল তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখন কথা হলো, যদি তন্দ্রা নিদ্রা থাকতো কি হতো? আমার যদি কেউ বলে এই কাছের প্লেটটা হাতে নিয়ে ঘুমাবেন, আমি হয়তো ঘুমাইতে পারবো দাঁড়াইয়া, প্লেটও পড়ে যাবে, আমিও দাঁড়ানোর দিকে পড়ে যাবো। আমার আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ হলো একজন। যদি ডাবল হইতো কি হইতো? আমার আল্লাহ কোরআনে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সুবহানাল্লাহ। সব এলোমেলো হয়ে গেছে। সূর্য উঠছে, সূর্য ডুবছে, বান্দা খাচ্ছে, ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত হচ্ছে, আবার পানি পান করছে। এই যে বিবর্তন পরিবর্তন প্রয়োজন, এগুলোর পিছনে সূক্ষ্ম কারিগর তিনি, যিনি আপনার আমার হায়াতের মালিক। কথা বলেন ঠিক না? সেই রবের জন্যই তো এত কিছু, এত আয়োজন।
সেই রবের জন্য আমরা এত কিছু সাজিয়েছি। আজ আমার নামাজ, আমার কুরবানি আসতেছে না, কুরবানি কথা কয় না। এবার ঈদগার রোজার ঈদে গেছেন না আপনারা, দেখবেন সব বেরোজগার প্রথম কাতারে বয়ে রয়েছে, সামনের কাতারে বইয়া মস্তানি করে, শরমও নাই, লাজও নাই, লজ্জাও নাই। আবার সামনে বই আবার সর্দারি করে, মাতবরি করে। অথচ যদি জানতো ঈদুল লিল মুত্তাকিন, ঈদুল লিস সাইমিন, রোজা হলো রোজাদার, এই ঈদ হলো রোজাদারের জন্য, এই ঈদ হলো মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আর প্রথম কাতারে যায় ইমাম সাহেবের ধমক মারে, বালাই তো শিখছে, আমার সামনে আবার ভারে না, কারণ আমি ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়াই না, আমি সংস্কার করার জন্য দাঁড়াই। বলেন আমার নামাজ কার জন্যে? আল্লাহ। আমার কুরবানি কার জন্যে? আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করি আপনারা কি কষ্ট পান? সবাই আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? গোশতের ভিতরে রড ঢুকাই দিছে কারা? হাই রে ও চন্দিনার বাবা, ও বড়রার বাবা, কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ বলে বান্দা করে বানাইলাম, একটা কপাল দিলাম, এই কপালটা আমার কদমে লাগাই দিবি। তুমি যখন সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমার বান্দা থেকে আমার বন্ধু বানাইয়া নিব। নামাজের কথা বলতেছি, নামাজের কথা। নামাজ ছাড়া কবর গেলে কি তুই এইটাও কমু? এই মুহূর্তে যদি একটা ছেলে তার গায়ে বেড়া, তুমি দাঁড়াও, ওড়ো না, ডরাই আছে, ওঠুস না বাবা, ডরাইস না। শোনেন, এই মুহূর্তে যদি ওনারে বলি যে গুরুস্থানে যায় একটা বাঙ্গা কবরের ভিতরে ঘুমাই থাকবা, এই মুহূর্তে ওহন রাতে 2টার সময় যাইবানি একটা বাঙ্গা কবর ভিতরে রাত্রে ঘুমাইতে পারবা? ডরা কি করে? নিজের বাপের কবরটা যদি ডরা, ভয় পাইনি? এই লোকটা মারা যাওয়ার পরে জন্ম জন্ম সেই ঘরে পরে থাকবে। আর কথা কোন ঠিক কিনা বলে? একটা বার তো ভাবেন না আপনারা, নিজের টিনের ঘরের ছাদ, নিজের টিনের ঘরের চাল যদি ছিদ্র হয়, বৃষ্টির পানি যদি পড়ে, এই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, অথচ আপনার বাবার কবরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়ে গলা পর্যন্ত পানিতে হাত দিয়ে বাসতেছে, দেখার কোনো খবর নাই, উপকারের সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। কথা বলেন ঠিক না? এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কারো আপন হয় না, একমাত্র আমার আপনার আপন হবে সোনার মদিনাওয়ালা। সেই নবীর শান শুনলে কষ্ট লাগে, নবীর শান শুনলে বুকে আগুন ধরে যায়, অথচ আমরা নবীর শান ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, ওদের গাল পাতারে জুতা দিয়ে দুটো বাড়ি লাগাই দেওয়ার দরকার। কবরে কি ছবি দেখাবে? কবরে আমার নবীর সশরীরে থাকার ক্ষমতা আছে। তুই দেখবে কেমনে? তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, আমার চোখে লাগাইছি সিদ্দিকের হাত ভরে চশমা। হাত করে বলো, হাত করে বলো, ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে। কবর আযাব কি সত্য না মিথ্যা? সত্য। আর বড় করে সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয়ে থাকে কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখান। নারে তাকবীর।
স্লোগান দেন না, জোরে স্লোগান দেন যাতে ঈমান তাজা হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি কি আশুদ্দিন আত্তারি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, খুনার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমার খুনার পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলেন। আমার হুজুর আমার পাশে বসে আছেন, অলিতলের বিশ্ব হুজুর একটু পরে আসবেন। তবে আমি কথা বলতে চাই, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন কবরে শান্তি রাস্তা করতে পারবেন। দুনিয়া থেকে যাওয়ার পর আর শান্তি করার রাস্তা যা করবেন দুনিয়া থাকা অবস্থা করতে সিন্নি খালি কার দ্বারা মোল্লা ছিলেন না। আপনি কবরে যাইবেন, আপনার বন্ধু কবরে যাইব, আপনার টাকা পয়সা যাইব। তো যিনি কবরে থাকবেন, প্রশ্ন তিনটার মধ্যে একটাই হলো নবী সম্পর্কে। আর ওই নবীর সঙ্গে গাদ্দারি কইরা আপনি আইছেন বড় হুজুর শাস্তে। ঈমান আছে না গেছে? গভীর মনোযোগ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন সেই জায়গা থেকে লাশটা রেখে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজটা শুনতে পাবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, কবরের মানুষটাকে উঠায়া বসাবে, ফায়াকুলানে, দুইজন লোক তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলা বলি করতে। ফাআম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। ফায়ুকালু লাহু, যখন মুমিন সেই উত্তরটা দিয়ে দিবে, দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে ডাক দিয়া বলবে, শোনো, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখানে আছো সেখান থেকে দোজখের দিকে একটু লক্ষ্য করো। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, উত্তর দিয়েছো। উত্তর যদি দিতে না পারতা, তোমার স্থানটা কোন দিকে হইতো আগে দেখে লও। ইমানদার বলবে, হে মুনকার নাকির, আমি উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন আমাকে প্রদর্শন করা হচ্ছে, জাহান্নামের আগুন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। না না, কদ আবদালাকা, বদল থেকে বদল তোমার জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, যদি উত্তর দিতে না পারতা তাহলে জাহান্নামে জ্বলতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ সব পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিছে। নবীর প্রশ্ন কবরে আসে না নাই? আছে। এক নম্বর, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর, ওয়া মা দীনুকা, তোমার দিন কি। অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা, তিনটা প্রশ্ন ঠিক আছে, দুইজন ফেরেশতাও ঠিক আছে। এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইল শুধু একটা, শুধু আমার নবী, আমার নবী কেন তাহির নবী নবী করে? ভালোবেসে নবীজিকে
নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার পাগল বলে বলুক তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখব আর কত আমি কাঁদব জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা বন্ধুরা নবীর শানটা করে কলিজারা হাইটা যায় এই মুহূর্তে কত মানুষ এমন কোন রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না অনেক মুরিদান অনেক ভক্ত অনেক সৌভাগ্যীরা ভিডিও কল দিয়া দে নবীর রওজার গম্বুজ মুবারকটা দেখায় ইয়া রাসূলুল্লাহ যদিও আসি বাংলাদেশের মন পড়ে আছে সোনার মদিনা অনেকে বলে আমরা হইলাম কামার খোলা নবী হইল মদিনা ভাই আমি ওয়াজ করতাম না কিন্তু প্লিজ দয়া করে উঠবেন না এই কথা বলেন না এটা একটা এমন একটা মুহূর্ত যেটা দোয়া কবুলের একটা মুভমেন্ট একটা সময় চলতেছে দোয়া যেন কবুল হয় না বিশ্বাস করেন যারা মদিনায় গেছে নবী রওজা মুবারকের বরাবর যে ছিদ্র দুইটা দেখা যায় না এখানে দাঁড়াইলে আর বিশ্বাস করেন পাউডা সামনে যাও না ইয়া হাদিসুররা ওই পুলিশ কই সামনে যাও দ্রুত যাও কিন্তু ইমানদারের সামনে এক পাও দিলে দুই পাও পিছায় মন মানে না অনেকে বলে নবী হলো মদিনায় কামার খোলা কেমনে আসবো ও বন্ধু শুনো পথিক একবার দাঁড়াও পথিক তুমি দাঁড়াও আর বাইরে কথা কইও না তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী সবার সমান পাল্লা মারতেন না আপনার কাছে কামার খোলা থেকে মদিনা অনেক দূরে কিন্তু দলিলে আছে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমার নবী বলে উম্মত নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি তোমার কাছে মদিনা অনেক দূরে নবীর পাগল হইয়া দেখো আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির নাজে আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর
গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আমার খোদার পক্ষ থেকে বেশি লম্বা করব না, কথা বুঝাইয়া দিয়া যাই। মুমিন উত্তর দিল, আপনারা বলেন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা হইলাম মুমিন। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবর যদি মুনাফিক হইয়া যান কি অবস্থা হবে? কবর যদি কাফের হইয়া যান কি হবে? আঙ্গ দেশের মধ্যে তো মুনাফিকের অভাব নাই, বান্ডেল দিলে গুইরা জায়গা। আমরা সুন্নিরা রে বান্ডেল দিয়ে কেউ কিনতে পারে না, কথা কোন ঠিক কি? বহুত মৌলবী আছে এতদিন আন্দোলন করে সিরালাইছে, তখন আর কথা কয় না, চেয়ার পাইলো শেষ। যা করছে দিনের জন্য করে না, সব চেয়ারের লেগে করছে। আমি বুক ফুলায় কম চেয়ারের লেগে করছি। আমার বন্ধুরা, আমার মুনাফিক, আমরা কি মুমিন না মুনাফিক? কথা কন, কথা কন, কথা কন, কথা কন। এখন কি আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসীটা মুনাফিক হয় তারে প্রশ্ন করে ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ কোন কাজ? মুনাফিক তুই দুই কইবে আমি জানি না, আবার সুযোগ পাইলে কইবে আমি জানি। নাইস মারবো, বান্ডেল দিলে কইবে ঠিক আছে। আল্লাহর ওলি, জিন্দা ওলি না? তোরা কইস না মামলা খাইবে, আমি কইতাম তাই। যেটা বোঝার আমি বুঝুন নেই বাংলাদেশে মামলা করতেছে, আরো করুক, তবে আমরা চোর না, বাটফার না, মুনাফিক না, চিটিং না। মেম্বারশিপ ডরায়েন না, আপনারা কোন ক্ষমতা তুই কথা করেন না। আমরা আছি, সমস্যা চিন্তা আছি। প্রেমের আগুন, গভীর মনোযোগ। 12টা বাজ জালুকের পরে 12টার আগে হলে তাফসীর চলবে, 12টার পরে হইলে শরীয়ত তরিকত হাকিকত। নিশি রাইতে ঘুমাইলেও যন্ত্রণা, ইনশাআল্লাহ কোন রে শরীরটা যে মনে গলাটা তো ঠিক আছে, পাবলিকে বুঝাতাম কেমনে, আমি বলতে পারতাছি না। 3 বে হয়ে দিছি। আচ্ছা আস্তে কাউন্টন আসলি করো। হ্যাঁ মেম্বার আগে জোয়ান হইছে না কি তারে বাবা, বুঝলাম না কিছু। আল্লাহর আয়াত দরজ করে আমিন ক, আর আরো দোক দে হইলো দে ভালো হবে। বাজান, আমি যেই সুরে কথা বলি আপনারা আমার পালস বুঝেন। আমরা মুনাফিক না। আপনারা কি মুনাফিক? না। মুনাফিক কাফেরের চাইতে আরো খারাপ। এক কথা কোন ঠিক কি না কোন? বিলাল টেনশন আছো না? মাদ্রাসা চলতেছে, আরো চলবে আলহামদুলিল্লাহ। বিলাল বলে তো বেটা তো বাউন্ডারি করে মানুষ সুন্দর করছো তো না? সহযোগিতা করুন, সবাই সহযোগিতা করুন। একদিন এসে বাউন্ডারি 3টে তুইলা দিয়ে গেছিলাম, আবার যদি আইতাম পারি একটা সার রায় তুই আওয়াজ করছ কেন? আমার ফিট বেয়া হইতাছে, একবার সার রায় যা আর ভাগ হয়ে যাবে। কত ভাগ হয়ে যাইছে মাহফিল আছে আগলা, ঠিক আছে আওয়াজ করেন আল্লাহু আকবার বলে গেলে গা। কারণ মুনাফিকদের ধরতাছি তো, একটা শরীরে একটা ভাব আইছে, মুনাফিকরে ধরতে হইবে ঠিক মতো। আর আমরা বাচ্চা থাকতে হইব, বাচ্চা থাকতে হইব, কথা কোন ঠিক কিনা? বান্ডেল দিলে গুরন যেত না, ইমান বেসন যেত না, কথা কোন ঠিক না বেটি? বাড়ি বেসন, জায়গা বেসন, কিন্তু ইমান বেচুন না। কই গো মাছ আসিরা মাঝে মাঝে কেন বুরকা পরে বাইট ফারাই দিব, ফাল্লাত কেন বইলেন না, কথা কোন ঠিক না বেটি? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, এই চুপ থাকেন।
ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, যদি কবরবাসীটা মুনাফিক হয়, ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সে বলবো লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়া যেমন বাটপারি করতো কবরে যা উত্তর তেমনি দিব। আমি কিছু জানি না, মানুষে যা কইতো আমি যা শুনতাম তাই কইতাম। দেখছেন মানুষের উপরে দোষ দিয়া দিব। তখন ফায়ুকালু তারে বলা হবে লা তারাইতু ওয়ালা তারাইতা, তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত করে শিখলা না কেন, বুঝলা না কেন, মানলা না কেন? যখন সে উত্তর দিতে পারবে না, ওই ওই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন, ওই তারা বাইরেই বেলাইগা হাতুড়ি ফাটাইব, লোহার একটা হাতুড়ি তারে ফিরাইবেন লাইগা। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। হাতুড়ি দিয়ে এমন বাইরাইব, 70 বছর মাটির নিচে নিয়ে ঢুকাইব, আবার তার বাড়ি করব। সে আল্লাহরে কইব, আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে, জিন্দেগিতে মুনাফিকি করতাম না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আইলে এত শাস্তি হবে, জীবনেও আর বেনামাজি হইয়া কবরে আসতাম না। যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন বলবেন তাহিরি হুজুর, গায়রা সাকালাইন মানে কারা? 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর হলো জিন। জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে কামার খোলার কবরের আযাব তারা শুনে। একটা গরু গুরুস্থানে নিয়ে বাইন্দা রাখবেন, ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন রশিটা ছিঁড়া দৌড় মারে, কারণ কবরের কান্নার আওয়াজ তাদের কান বাড়ি হয়ে যাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ কি জানোনি? আমার নবী বলেন বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর। কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাইতের আযাবটা সহ্য করতে পারবে না। এর মধ্যে 1 নম্বর আযাব হলো ডাইন পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত ফুলের ঘুরাইবা গো মা। এ মা, রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা। এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এই কাপড় নিয়ে কবরে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর শোনো। 1 নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জোরে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলো পুরা বানাইয়া ফেলবো, তুমি আমি কেমন খোলার গুরুস্থানে এমন জুড়ে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, আমি যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। আল্লাহ বলবেন না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যারা মুর্দা তারা জিন্দা, তারা এক হতে পারে না। না না, আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য তিনটা শাস্তি। এক নম্বর, কবরের মাটি চাপা মারবে, এই চাপাটা সহ্য করার মতো কোনো প্লেয়ার নাই, একদম গুড়া বানায়া ফেলাইব। ইন টাইমে 2 নম্বর হলো কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত, ওই গর্তের মধ্যে তার নিয়ে ফালাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলল আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী আপনার নবী বলেন কবর আযাবটা হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আছে। ওই কবরে যাওয়ার আগে মা খেদমতের দরকার আছে না নাই? আছে। আরে বাবা, একটা জায়গা আঘাত করো না, মা দুনিয়া তো জ্বলবা, আখিরা তো জ্বলবা। আমার মা এবার এতে কাপে বইছে, গাছটা ফিরে নেও। আমার মা এবার এতে কাপে বইছে। এতে কাপ যখন শেষ হয়েছে, আমি ঘরে গেলাম, যাই কইলাম বাচ্চারা মারে আম্মা কো, আম্মা তো যে খারো এতে কাপে বইছে, এতে কাপ হয়ে আছে। আমি গো মা এদের ভিতরে সাত উঠে আছে, গন্ত বাইরিব না, বাইরিব না। পরে দৌড়ায় গেলাম, যাই একটা কাপড় টাপড় দিয়ে ডাক্কে কাবিলি বই রয়েছে। কই গো মনসির জি, কই গো পর্দাটা খুললে গেছে, তো ঢুকলাম, সারাদিন নামাজ পড়তেছে। এরপরে একটু পরে কইলাম যে কি গো আম্মা এতে কাপ তো শেষ, এখন বাইরিতেন না, বাইরিয়া বউজি ভূত দেখতেন না, নাইন রে আম্মা কো বই আজকে ঈদুল ফিতর রাইত তো, ইবাদতের রাইত, রাত্রে এখানে বই আবাদত করি, সকালবেলা বাইরে মনে একবার না হইতো না, বই লাইয়া পরে বই এতে একটা বান গেল। ঠিক আছে নিও, সূর্য ডুবছে মানে কিন্তু শেষ, আমি বাইরে বাইরে একটু দেহ হই। পরে কারে তোর জ্বালা রে, পরে সুখিস থেকে যাই শাড়ি কাপড়টা খুলছি। আগে আম্মাই নতুন জামাটা পরবেন, পরে আমার জিরে গেলাম কই গো বেরি মামা কো ন তোমার দাদির এটা পরাও, সুন্দর কইরা পরায় টরায়া রেডি করছে। পরে আমি এমনি আঞ্জাদার দইরা ঘরে ঘরে বউ রুমের বউয়াইতে নিয়ে নিয়ে দেখাইছি। কইও আছে দিক কেন দেখাইছি, এমন বহুত সংসার আসেনি ঈদের নামাজে যাওয়ার সময় মারা সালাম করতে পারছে না, মারা কবর। আরে বাবা কথা কর না কি লেগে, এমন বহুত সংসার আসেনি বাপের দুনিয়াতে নাই, জীবনে বহুত ঈদের কাপড় কিনা দিছে, বাপটা কবরে চলে গেছে, আসেনি এমন। ওয়াজ যদি ভালো লাগে কথা যা পেতা মাইনা চললেন, বিদেশ যাবেন কে রুজি করবেন, মার দোয়া থাকলে 10,000 টাকার যে শান্তি পাওয়া যায়, মার দোয়া না থাকলে 10 কোটির মধ্যে এই শান্তি পাওয়া যায় না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার মতন হইরা দেখেন, বিশ্বাস কর দেখবেন শান্তি পাইবেন। আল্লাহ আকবার জোরে কর না কেন? আল্লাহ। তো নবীজি যখন গুরুস্থানে গেছে, গুরুস্থানে যাওয়ার পরে সব কবর, সব গুরুস্থানে তাকায়া নবী দেখতেছে প্রত্যেকটা কবরের যে কবরবাসী আছে, কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই রাখছে। এই গুরুস্থানটা ভালো না খারাপ? তো নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবারা খুশি। একটা কবরের কাছে যাইয়া নবীজি চোখের পানি ফালায় কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা করি ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়া নবীজি, সব কবরের পারে দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবরের পারে কেন দাঁড়ায়া কাঁদলেন? আমার নবী আপনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম,
আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। আমি তাকায় দেখলাম সব কবরস্থানে মানুষগুলো বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আর একটা কবর দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ওই কবরের মানুষের নিচে জাহান্নামের সর বিছায় রাখছে। আমি নবী তাকায় দেখলাম সে এমন ভাবে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বলে। আমি তার দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই। আপনারা আওয়াজ করে বলেন, উম্মতের দরদি হলো রাহমাতুল লিল আলামিন, এতে কোনো সন্দেহ নাই। উম্মত দুঃখে থাকলে নবী দুঃখী হয়, উম্মত কষ্টে থাকলে নবী কষ্ট পায়। এই জন্য আমার নবী চোখের পানি পালায় কাঁদতেছেন, আর ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এলাকার মধ্যে যারা কবরস্থানে মানুষ দাফন করছে আপনজনরা সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায়। আমি নবী হুকুম করলাম, সাহাবায়ে কেরাম বাজারে যাই এলান করলেন একটি বিশেষ সংবাদ, যারা গুরুস্থানের মধ্যে আপনজন দাফন করেছেন সবাই গুরুস্থানে যার যার কবরের পারে এসে দাঁড়ান। ছেলে যদি কবরে যায় মা এসে দাঁড়ান, ভাই যদি কবরে যায় আরেক ভাই এসে দাঁড়ান। এবার সবাই যার যেমনি করে নবীর সংবাদ পাইয়া সবাই সব কবরের পারে দাঁড়াইলেন। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতেছেন, আমার নবী একটা কবর পারে দাঁড়ায় কাঁদছেন, এই কবরের পারে কে আইসা দাঁড়া এটা দেখার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও কামার খোলার বাবা, ও আমার মোহনের বাবা, ও আমার চান্দিনের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন সেই না জানার কথা। এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আইসা দাঁড়ায়। এরপরে সব কবরের মানুষ দাঁড়ানো শেষ হয়ে গেছে, কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কাঁদলেন, ওই কবরের পারে কোন জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। এই মুহূর্তে আমার নবী ওই মহিলার কাছে গেল, ওই মহিলার কাছে যাইয়া বলে, ও আমার মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন, আপনি মুরব্বি দিকে আসতে দেরি হয়েছে। ও মা, আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয়। এবার মহিলাটা বুড়া কণ্ঠে কয়, বা ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি অর্ডার করেছেন আমি এসেছি, কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এ হলো আমার জাদুমণি, আমার একমাত্র সন্তান পোলা, এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে? এবার মা উত্তর দেয়, কি জানেননি? মা উত্তর দেয়, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে আমার নবী ডাক দিয়া বলেন, ও মা, আপনার সন্তান কবরে, কিন্তু আমি নবী দেখতেছি ওই যে আমি প্রথম আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে। ও বন্ধু, বন্ধুরে আমার নবী, আপনার নবী বলেন, ও মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? ওই আল্লাহ এবং নবী ভালো জানে। এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না। সন্তান যেমনি মা, সন্তানকে মা যেমনি মহব্বত করে, আমার নবী কিন্তু এমন ভাবে উম্মতকে মহব্বত করে না, কারণ আমার নবী তার চাইতে কোটি 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 গুণ বেশি উম্মতকে মহব্বত করে। আমার নবী ডাক দিয়ে কি, মা এই কবর সন্তানটা আপনার জাদুমণি, আপনি জানেননি এই গুরুস্থানে একমাত্র আপনার সন্তান কেমন আছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার মহিলাটা কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলেন, মা গো, আমি নবী গুরুস্থানে আইলাম, সব কবর দেখলাম, তাদের নিচ দিয়ে জাহান্নামের বিছানা বিছিয়ে রাখছে, তারা সুন্দর করে ঘুমায় রয়েছে। আপনার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আপনার সন্তান কবরে বড় কষ্ট আছে। এই মুহূর্তে আমি তাহির যদি মাথা ফেটে যায়,
যায়, আমার আম্মা মাথায় রক্ত দেখলে কাঁদবে, আমার কষ্টের কথা শুনলে আমার মা কাঁদবে, কিন্তু আমার মা আমার জন্য কাঁদবে। ওই মহিলা যেই মাত্র শুনছেন আমার নবী বলেছেন আপনার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, এই কথা শুনে মা কান্দে না, এই কথা শুনে মা দুঃখ প্রকাশ করে না, মা হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী বলে মাগো 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 ও মা, আপনার সন্তানের কষ্টের কথা শুনে না আপনি কেন হিল হিল করে হাসতে শুরু করলেন, কেন আনন্দের বাচন ভঙ্গি করলেন? দিয়ে নবী গো আজকেই তো আমার ঈদের দিন, ও মা কেন তোমার সন্তান কষ্টে, তুমি কেন ঈদের দিন ঘোষণা করলা? এবার মহিলাটা ডাক দিয়ে কই নবী গো আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আরামের ঘুম ভাঙ্গা দিয়া প্রসব ব্যথা তুইলা দিছে, এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয় দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, আলটা করে আমার পোলাটা লড়ে না কেন, লড়লেও জ্বালা না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়াও কষ্ট পায়, এরপর সান্ত্বনা কি জানেননি আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসে ভাত খাইতে বইছে, পেটের ভিতরে লাথি মারছে, ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে, এরপর মা কয় না যে আমি ক্ষুধার্ত, পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে কষ্ট লাগলেও আমার জিন্দা তো আছে পোলাটা, এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গুনতে থাকে। ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী রে, আমার জাদুমণি আমার পেটের ভিতরে তাইকে আমার অনেক লাগতেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই, আমি যখন প্রসব ঘাটে গেলাম দাইমারা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তানকে দেখে নাকি ব্যথা ভুলে গেছিলাম, আমার সন্তান হওয়ার পর ডান পাশে পেশাব করেছে বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে পেশাব করেছে ডান পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশে পেশাব করলো বুকের উপরে তুললাম, বুকের উপরে পেশাব করলো, আমি সুন্দর করে বসে গেছি, আমার শাড়ি কাপড় পুরান কাপড় সিরা 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 তল বিছনা বানাইছি, এক কান্দা কাপড় ভিজাই আর এক কান্দা আইলা চিনি আপনারা, পাতিলের মধ্যে কিছু গরম টরম বয়া সেক দে নাবির মধ্যে, ওই ইটার উপরে একটা কাপড়টারে শুকাইছি, এমন ভাবে আমার পোলাটারে লালন পালন করছি। ও বন্ধুরে ও আমার খোলার বাবা, ওই মা দুঃখিনী বিনয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বের হইলো, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করালাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘামটার তার বাপে পানি কইরা ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে, এমন ভাবে দুইজনে মিল্লা জয়না টয়না সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি একটা মাত্র কারণে, এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না বসতে পারে না তারা বসাইছি খুলে রাখছি, সন্তান ছোটবেলা যেমন প্রস্রাব কারা কইরা পায়খানা কইরা নিতে পারে না ধুইতে পারে না, এইগুলো আমি সব ধোয়াই দিছি, সন্তান ছোটবেলায় রুজি করে না আমি তারা খাওয়াইছি, সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না আমি তারা লেখাপড়ার খরচ দিছি, যা আছে সব আমি কোরবানি দিয়ে দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেই দিন একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো, চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারে খাওয়াইতে পারবো না, আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো, আমার সন্তান আমরারে বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমারে খাওয়াইবো পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদুমণিরে আমি লেখাপড়া করাইলাম,
প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো করে খাবার খাইতে পারি না, মানুষ আমরা নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ওলা লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত হয়ে গেল, বারবার বলার পর আপনার খবর নেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা ঠেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইছিলাম, আল্লাহ আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে। সন্তানের প্রতি মায়ের কষ্ট, উম্মতের প্রতি নবীর দুঃখ এক না রে। এবার আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের কষ্ট দিয়া শেষ করতে, কষ্ট দেখা সহ্য করতে পারে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, মা আপনার সন্তানে তো কষ্ট করতেছে, আপনার সন্তানদের তো আমি দেখতেছি। এরপর আমার নবী 2টা হাত আল্লাহর দরবার বাড়াইছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই। আল্লাহর কাছে নবী যদি কয় আল্লাহ তুমি দাও, আমার আল্লাহ নবীরে দিবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে, তুমি কবুল করে তারে শাস্তি দিয়েছো। ওই মা এখন কবরের পারে আসছে, মেহেরবানি করে কবরটারে একটু আলোক করে দাও, যেন মা তার কষ্ট, সন্তানের কষ্টটা দেখতে পারে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওই মুহূর্তে কবরটা আলোক হয়ে গেল। মা দুঃখিনী কবরের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে গরম বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, জাহান্নামের বিছানায় ছটফট ছটফট করতেছে। একটা কথায় কামার খোলা বইলা যায়, মা দুঃখিনীর হাজার কষ্ট দিলেও, হাজার কষ্ট নিয়ে মা বসে থাকলেও, সন্তান যদি মারে কয়ে মা, মারে যদি মায়া করে ডাকটা দেবে, ওই মা হাজার জন্মের কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এমন ইতিহাস কামার খোলা আছে না না? ইফতার খাইতেছে সন্তান 8 প্রকার আইটেম দিয়ে, আর মা বাপ ইফতার করে 1 গ্লাস পানি দিয়া। আরে বেটা, 20,000 টিকা মার্কেট করলে আল্লাহর ভয় লেগা, মা বাবার শাড়ি কাপড়টা কিনতে মন চায় না, বাপের লুঙ্গিটা কিনতে মন চায় না। আর ওই দিনে দেখছি সিটে গান, বউ গেছে এটা কিনা দো, জামাই কামার কাছে টেহা নাই, হাতের মধ্যে ছুরি লিয়া নিজের গলাটা ফুসাইলেছে। হ্যাঁ, আর জীবনে মা জীবনে কইতো না, ভূত আমার এটা দো এটা দো। বাপের একটা লুঙ্গি কিনা দেয় না, মন চায় না। মার একটা শাড়ি কাপড় কিনা দিলে 200, ওই 300, 500, 700 কম দামি, আর বউর 4,000 টাকার জায়গা 10,000। এরপরে বউর মন ভরে না। শেষ পর্যন্ত জামাই জিদ করে, কেন তোমার মাকে তুমি করো, বউর মার্কেটে পাঠিয়ে দিছে। আমার কাছে তো কাপড়ই বেছে না, আমার কাছে কাপড় বেছে না। এই যে ঈদে যত নতুন কাপড় কিনি, সাদা কাপড় ওই নতুন পাঞ্জাবিটা বানাইছি, সাদা ওই মানুষ বুঝো না যে ঈদের কাপড়, বুঝছেন না? পাগড়ি, নতুন পাগড়ি লাগাইছি ঈদের দিন, আগের পাগড়ি ওই বিশ্বাস হয়েছে না? সাদা একটা পাঞ্জাবি লাগাই গেছি, এটা আগের তো। মানুষে বুঝে পারলাম না যে আমি ঈদের কাপড় কিনছি, মানে শেষ, আনন্দ শেষ, আনন্দ শেষ। আর বউ মাশাআল্লাহ ওই শাড়ি কাপড় একটা না, তো প্রথম পিনবো এইটা, এরপর আবার এইটা পরে আরেকটা পরে আগে পাকিস্তানি আওয়াজ করছ না, বেশি বুঝোস না, বিয়া করিলস না, বুঝবে কই না দিকা। বউ কোনদিন মাত না নই বউ আফন ও আবলসন, বউ কোনদিন মাত না নই বউ আফন
বউ তোরে ভালোবাসিব, নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র না নয় বহন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জেনতেন মা হইল অমূল্য ধন। কই গো বউ আইত্রা হন, তোমার শাশুড়ির তুমি যদি এই আঙ্গুল দেখায় কথা কও, তোমার ফুতের বজি দিন আইব তোমার ঘর, সেদিন পাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। খেতরিটা খেতই বানবো, কথা ঠিক কিনা বলো? খেতরিটা খেতই বানবো। সাবধান কইয়া গেলাম। আমি বহুত দেখছি বউ আইত্রা শাশুড়ির একদম দেখতে পারে না, আবার শাশুড়িরও বউ আইত্রা সহ্য করতে পারে না। কত শখ করে ভূতের বিয়া করা, বউ ভালো কামলা করলো খারাপ না। শাশুড়িরা বউটারে নিজের মেয়ের মতো দেখতে হবে, আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে হবে, তাহলে এই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে যারা এখানে এসেছেন, আমার পোলা পান্ডি যারা আছো, তাহিরির ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে একটা কথা কইয়া যায়, মা বাপের মনে কষ্ট দেওয়া যেত না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি ধরে আব্বা আব্বা করবা, বাড়িতে গরু লয়ে যাইবা, হইল মাছ লয়ে যাইবা, তোমার মতো মুড়ি তাহিরির দরকার নেই। আমি বাচ্চা বাচ্চা মুড়ি তুই ওয়াজ যদি করতাম তাহলে অনেক তো হইতো না। অনেক ফলাফান আছে না, আসেনি? আছে। আমি বাচ্চা বাচ্চা করি, আমি ওয়াজ মাহফিল করি, যদি একটা লাটকা পাবে যদি রাখি তাহলে আর সবক দেবো কোন শোনো, ফানকা গরম লাগে, গরম লাগে, দপ দপ গরম লাগে, বাচ্চা বাচ্চা বানাই। আমার আদর্শের ওয়াজ মাহফিলে যা শুনে তা পড়লো। আর যদি বাবা তত্তা করিস না বাবা, তত্ত্ব যদি ভাই বাপ মানে কষ্ট দে, ওই মুড়ির 14 তালাক। কথা কোন ঠিক নেবে ঠিক? পোলা ফান্ডির সাফা অনেকের বাইকে রয়েছে, বাবা টাবা খাইছে কিনা আল্লাহ জানে। এই দেখ রে, সাবধান করে গেলাম, আল্লাহ রাস্তা বাবা নেশা করেন না। নেশা করবে বাবা দেখবে খাইবে, বলেন বন্ধ। জোরে কয় না, বন্ধ। ইয়াবা এক ইয়াবা বন্ধ কর, ইয়াবা ওই আরেকজন এমনি সাইরিস এ নতুন বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ,